রেমালের তাণ্ডবে সারা রাজ্যের সাথে আগরতলা শহরেও অনেক ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হয়েছে। শহরের অনেক জায়গায় জল জমেছে, নিম্নাঞ্চলের জায়গাগুলোতেও জল জমে বাড়িঘর ছাড়া বহু পরিবার। আগরতলা বিধানসভা কেন্দ্রের 13 নং ওয়ার্ডের আগরতলা পৌর নিগমের ঋষিপল্লীতে বহু পরিবার বাড়িঘর ছেড়ে অস্থায়ী ক্যাম্পে আছেন। সরকারের পক্ষ থেকে তাদের জল ও খাবার দেওয়া হচ্ছে। এই এলাকা পরিদর্শনে যান পৌর নিগমের মেয়র দীপক মজুমদার এবং তিনি জানান, যতদিন না তাদের বাড়িঘর থেকে জল নামছে তাদেরকে এখানে রাখা হবে। রেমালের তাণ্ডবে সারা রাজ্যের সঙ্গে আগরতলা শহরও গতকালকে থেকে ঝড় বৃষ্টিতে কিছুটা গাছ পড়াতে বিদ্যুৎ ব্যাঘাত হয়েছে এবং শহরে কিছু কিছু জায়গায় জল জমেছে। নদীগুলিতে জলস্ফীতিতে বিভিন্ন জায়গা হাওড়া এবং কাটাখালী পার্শ্ববর্তী এলাকায় নিম্নাঞ্চলে যে বাড়িগুলিতে জল ঢুকে যাচ্ছে। এই যে আজকে 6 আগরতলা বিধানসভা কেন্দ্রে 13 নম্বর ওয়ার্ডে আগরতলা পৌর নিগমের ঋষিপল্লীতে যেটা বলি আমরা 19 এবং 20 নম্বর বুথে অন্তর্ভুক্ত জায়গায় আমরা পরিদর্শনে এসেছি। এখানে কিছু পরিবার তারা রিলিফ ক্যাম্পে আছেন। আমাদের দল এবং সরকারের পক্ষ থেকে তাদেরকে সর্বোচ্চভাবে সহযোগিতা করা হচ্ছে, খাবার দেওয়া হচ্ছে। যতক্ষণ জল না নামবে তাদেরকে এখানে রাখা হবে। এবং এখানে একটা ব্রিজ, যেটা এই দ্বীপের সঙ্গে সংযোগকারী, এই ব্রিজটা আমরা গতকালকে আমাদের পাপিয়া দত্ত মহোদয়া আমাকে বলেছেন এবং যে এই ব্রিজটা অনেকটা কাজ হয়ে গেছে ডান দিকে এবং এটা খুব বিপজ্জনক অবস্থায় আছে। তো আমরা আমাদের এমআইসি মেম্বার হেলালদের মধ্যে আমাদের সঙ্গে আছেন, আমরা পরিদর্শনে এসেছি। এটা কাজ অলরেডি বেরিয়ে গেছে। আশা করব কিছুদিনের মধ্যেই এই কাজটা শুরু করা যাতে যায় এবং এই এলাকার লোকের যদি সুবিধা হয় সেদিকে আমরা চেষ্টা করব। সার্বিকভাবে আগরতলা শহরের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক স্যার নিজেও বেরিয়েছেন, বিভিন্ন জায়গায় উনি করেছেন। আমাদের প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য করেছেন। আমরাও আমাদের সমস্ত দলের নেতৃত্বরা এবং আমাদের সরকার প্রশাসনের সমস্ত ব্যক্তিরা কিন্তু সারা দিকে মানুষের সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন এবং কালকে রাত্রে অধিক রাত্র অবধি কিন্তু আমরা প্রশাসনের সমস্ত ব্যক্তিরা ছিলেন। ডিএম সাহেব, এসডিএম সাহেব সহ বিভিন্ন জেলা আধিকারিকরা এবং আগরতলা পৌর নিগমের আধিকারিকগণ, বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ কিন্তু মানুষের এসব কাজের সঙ্গে যুক্ত ছিলেন। তাদেরকে উদ্ধার করা, তাদেরকে ভালোভাবে রাখা, সেক্ষেত্রে সরকারের সমস্ত সহযোগিতা মানুষ পেয়েছেন। প্রথম আমি যতগুলি ক্যাম্পে বা যেখানে আশ্রয়স্থল আমাদের রিলিফ ক্যাম্পগুলো হয়েছে সরকারের তরফ থেকে আমরা গিয়েছি, সেক্ষেত্রে মানুষ খুব খুশি। আমাদের বিশেষ করে আমি বলবো সরকারের পাশাপাশি আমাদের দলীয় নেতৃত্ব কার্যকর্তারা যে এলাকাতে আছেন ও করছে। আমাদের যেমন এখানে আমি এসে 19 এবং 20 নম্বর বুথে উনি আছেন এবং আমাদের যে পাপিয়া দত্ত মহোদয় সভাপতি, আমাদের বিজেপির এবং আমাদের এমএসি মেম্বার যিনি যিনি মণ্ডলের সভাপতি, ওনারা কিন্তু কাজ করছে মানুষের সঙ্গে থেকে, মানুষের কী সুবিধা অসুবিধাগুলি আছে দেখছেন। এবং বিশেষ করে এই ব্রিজটা আমরা গুরুত্ব সহকারে পাপিয়া দিন আমি কালকে বলেছিলাম, আমি আজকে এই কারণে এসেছি। তো এটা অতি সত্বর এই জল কমে গেলে আমি চেষ্টা করব এই বিশ্বজুড়ে কাজ শুরু করা। কত নম্বর ওয়ার্ড এলাকা? এটা 13 নম্বর ওয়ার্ড, 19 এবং 20 নম্বর বুথ বিধানসভা।